চালতা দিয়ে কচুর গাঁটির একটা সহজ আর ঘরোয়া রেসিপি। এই রান্নাটার মধ্যে আছে গ্রামের টান আর মায়ের হাতে সেই পুরনো স্বাদ। আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি গাঁটিগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। খোসাগুলোকে একদম পাতলা পাতলা করে আমি ছিলে নিচ্ছিলাম। তারপরে আমি চালতাগুলোকেও কেটে নেব। ঠিক এভাবেই আমি গাঁটির ছোলাগুলোকে ছিলে নিয়েছি। তো আমার সব কাটা হয়ে গিয়েছে। তারপরে আমি গাঁটিগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তারপরে আমি এখন গরম পানিতে একটু সিদ্ধ করে নেব। বেশি পরিমাণে সিদ্ধ করব না, শুধু অল্প পরিমাণে একটু ভাপা দেওয়ার জন্যই আর কি সিদ্ধটা করে নেব। যাই হোক, একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। কচুর গাঁটি যদি সিদ্ধ করে পানি ফেলে দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি রান্না করার পরে যে তরকারির ঝোলটা খেতে একটা লোদলোদা ভাব থাকে। তো কচুর গাঁটি সিদ্ধ করে যদি পানিটা ফেলে দেন, এতে করে কচুর গাঁটির ঝোলটা কিন্তু লোদলোদা ভাব আর থাকবে না। আবার অনেকেই আছে যারা কচুর গাঁটি ছোলা সহকারে সিদ্ধ করে। এতে করে আমার কাছে ছোলা ছিলাতে অনেকটাই কষ্ট হয়ে যায়, আবার অনেকটাই সময় ব্যয় হয়ে যায়। যাই হোক, এখানে আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে তেলের ভিতরে ভেজে নেব। খুব সুন্দর মতন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব অল্প পরিমাণে রসুন বাটা। অল্প পরিমাণে রসুন বাটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে আবার মশলাগুলোকে তেলের ভিতরে ভেজে নিব। যাই হোক, প্রতিদিনের মতন আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা কথা মনে করিয়ে দিই। দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ আমার সাথে থেকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন। আর যারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি অনেক পরিমাণে কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমাদের গাছের। এই কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। যাই হোক, এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে মরিচের গুঁড়ি, আধা চামচের মতন। তারপরে দিয়েছি 1 চামচের মতন হলুদের গুঁড়ি। তারপরে দিয়ে দিয়েছি অনেকগুলা পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছ না দিলে তো হবেই না। এই তরকারিতে চিংড়ি মাছ দিলে খেতে আরও বেশি মজা লাগে। আর পরিমাণ মতন আমি দিয়েছি লবণ। তো এখন এই পর্যায়ে আমি সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দেব সেই সিদ্ধ করে ভাপিয়ে রাখা কচুর গাঁটি। তো কচুর গাঁটি দিয়ে আমি এই পর্যায়ে খুব সুন্দর করে আবার কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুলে দেখব যে কতটা সিদ্ধ হয়েছে। এখন এই পর্যায়ে গাঁটি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আবার অল্প পরিমাণে সিদ্ধ করে নেব। এখন এই পর্যায়ে আমি ঘাটির পানি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকানো হয়ে যাওয়ার পরে যখন দেখব যে ঘাটি খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি অনেক পরিমাণে পানি দিয়েছি। এই পানিটাই মূলত ঝোল হবে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা সেই চালতার টুকরাগুলো। এই পর্যায়ে চালতার টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এর কারণ হচ্ছে চালতার ভিতরে যে টক ভাবগুলো, সেগুলো কচুর গাঁটির ভিতরে খুব সুন্দর মতন ঢুকে যাবে আর ঝোলের সাথে খুব সুন্দর মতন মিশে যাবে। এতে করে কচুর গাঁটির ঝোলটা খেতে অনেকটাই মজা লাগবে। নিভা আঁচে 20 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো 20 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখলাম কচুর গাঁটি খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোল একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টালার জিরা গুঁড়ি। এই টালা জিরা গুঁড়ি দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর ঝোলটা খেতে অনেকই মজা লাগবে। যাই হোক, এখন একটু নাড়িয়ে চাড়িয়ে জিরা গুঁড়ি খুব সুন্দর করে তরকারির সাথে মিশিয়ে দিব। যাই হোক, এখন এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন,
অনেক মজার হয়। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা এই রেসিপিটি নতুন দেখেছেন তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। ১ প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। আর রান্না করার পর যদি খেয়ে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।